মঞ্চে উঠবেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির আব্দুল্লাহ, নাসিরউদ্দিন পাটোয়ারি। আমরা মঞ্চে আক্তার হোসেনকে ওঠার জন্য অনুরোধ করছি। আক্তার হোসেন ভাই, আপনি যেখানেই থাকুন মঞ্চে চলে আসুন। সবাইকে বসে যাওয়ার জন্য অনুরোধ করছি, সবাইকে বসে যাওয়ার জন্য অনুরোধ করছি। এই মুহূর্তে আপনাদের সামনে আমাদের দ্বিতীয় ডকুমেন্টারিটি প্রদর্শন করা হচ্ছে, সবাইকে উপভোগ করার জন্য অনুরোধ করছি। মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি তুহিন খানকে। বাংলার জনতা নিজের অধিকার ও মুক্তির লক্ষ্যে বারবার দখল করেছে ইতিহাস। 1946 সালের দুর্ভিক্ষ, দিল্লির আগ্রাসন, সামাজিক ন্যায় বিচারের অভাব, এই সব কিছু থেকে বেরিয়ে আমরা খুঁজে নেই মুক্তির স্বাদ 47 সালের দেশভাগের মাধ্যমে। আবারও 52তে আমরা মুখোমুখি হই অস্তিত্বের লড়াইয়ের। ভাষার জন্য দিতে হয় জীবন। ধীরে ধীরে বাড়তে থাকে পাকিস্তানের বৈষম্য। আমরা ঘোষণা করি আজাদি। 1969 সালে পূর্ব বাংলার স্বায়ত্তশাসনের দাবিতে জাতীয়তাবাদী রাজনৈতিক দল ও ছাত্র সংগঠনগুলোর সমন্বয়ে দেশব্যাপী আন্দোলন গড়ে ওঠে। ধীরে ধীরে দানা বাঁধে আমাদের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম। মুক্তির লড়াইয়ে সামিল হয় লাখো বাংলাদেশপন্থীরা। তারা ঘোষণা করে বাংলাদেশ। স্বাধীন দেশে নতুন রাষ্ট্র গঠনের স্বপ্নে বিভোর জনতা চায় বৈষম্যহীন বাংলাদেশ, কিন্তু বাকশালী সরকার তৈরি করে অসম রাজনৈতিক ব্যবস্থা। আমরা আবারও ফ্যাসিবাদের শিকার হই। শুরু হয় 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন। রব ওঠে, কইরে কইরে স্বৈরাচারীরা বৈরিয়ে বাংলায়, দৈন্য খুলেছে ক্ষুদ্রের দেখনিক প্রবলের দ্বার। যে বাংলাদেশের জন্য বিগত 9টি বছর শ্রম দিয়েছি, মেধা খাটিয়েছি। 1990 সালের 6 ডিসেম্বর প্রবল আন্দোলনের মুখে সামরিক শাসক এরশাদের পদত্যাগ ঘটে। ক্ষমতা হস্তান্তরের দালিলিক ভিত্তি ছিল আন্দোলনরত 3 জোটের ঘোষিত রূপরেখা, যা সফল হতে দেয়া হয়। আসেনি নয়া রাজনৈতিক বন্দোবস্ত। বৈষম্য আর অত্যাচারের রাজনীতি আমাদের মূল মন্ত্র হয়ে ওঠে। তাই আবারও স্বৈরাচারী শেখ হাসিনাকে হটাতে বুকের তাজা রক্তে রাজপথ রঞ্জিত করতে হয় ছাত্র জনতাকে। আমরা চাই সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচারের সংস্কৃতি। আমরা চাই নয়া রাজনৈতিক বন্দোবস্ত। বিভেদের রাজনীতি ভুলে তাই ঘটে যায় মনসুন রিভলিউশন। বাংলাদেশের এই সন্ধিক্ষণে আমরা তৈরি করতে চাই সংস্কারের পথ, খুলে দিতে চাই বৈষম্যের বাঁধ। পদ্মা, মেঘনা, যমুনায় বইছে নতুন মৌজের পানি। সৃষ্টির প্রথম প্রহরের মতো লাল হয়ে উঠেছে এই জুলাইয়ের বাংলাদেশ। শহীদের রক্তের শপথ নিয়ে আগামীর বাংলাদেশ গড়তে রাজপথে আসছে নতুন রাজনৈতিক দল, জাতীয় নাগরিক পার্টি, ন্যাশনাল সিটিজেন্স পার্টি।
প্রিয় উপস্থিতি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতৃত্বে জুলাই গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছিল। তরুণদের নেতৃত্বের এই বাংলাদেশ আমাদের আশার পথ দেখায়। আমরা এই মুহূর্তে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিপ্লবী সদস্য সচিব আরিফ সোহেল। বক্তব্য রাখবেন আরিফ সোহেল। আরেকটু সামনে চাপাই, আরেকটু সামনে চাপাই। আর ওই পাশে এটা মাঝখানে দিতে বলতেছে। সেটআপটা আছে না, ওটা এরকম করে। জাহিদ ভাই আছে, আমি আছি, আমরাও তো সবাই চিনি না, জানাকেরও জাহিদ ভাই আছে না, ওই জন্য তো আরে ভাই এটা মাঝখানে দেন। উপস্থিত ছাত্র জনতা, বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠন, সম্মানিত কূটনীতিবিদ, পেশাজীবী, কৃষক, শ্রমিক, বাংলাদেশের আপামর জনগণ, যারা আজ নতুন একটি সূচনা লগ্নের সাক্ষী হতে এই ঐতিহাসিক মুহূর্তে মানিক মিয়া এভিনিউতে জড়ো হয়েছেন, আপনাদের সকলকে আমাদের পক্ষ থেকে জানাচ্ছি বিপ্লবী সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। ভাই ও বোনেরা, এক ঐতিহাসিক সংগ্রামের মধ্য দিয়ে 2024 5ই আগস্ট বাংলাদেশের ছাত্র জনতা যুগেরও অধিক ধরে চেপে বসা
ফ্যাসিবাদী আওয়ামী শাসনকে উৎখাত করে এক ঐতিহাসিক যাত্রার সূচনা করেছে। আপনারা জানেন আমাদের এই পূর্ববঙ্গ ঐতিহাসিকভাবেই বিদ্রোহ এবং বিপ্লবের অঞ্চল। ঔপনিবেশিক শাসনের সময়কাল থেকে শুরু করে বারবার আমাদের দেশের কৃষক, শ্রমিক, ছাত্র জনতাকে শাসন শোষণ করার নয়া বন্দোবস্ত কায়েম করা হয়েছে। কিন্তু আমাদের জনগণ কখনো মাথা নত করে নাই। তারা বারবার জেগে উঠেছেন। 1857-তে জেগে উঠেছেন, 1947-এ জেগে উঠেছেন, 71-এ জেগে উঠেছেন, 90-এ জেগে উঠেছেন। সংগ্রামী ছাত্র জনতা প্রতিটি লড়াইয়ের মধ্য দিয়ে আমাদের জাতীয় সত্তার বিকাশ ঘটেছে। ঐতিহাসিকভাবে এই বদ্বীপে সারা বিশ্ব থেকে নানা মতের, নানা পথের, ধর্ম, বর্ণ, গোত্রের মানুষ এসে মিলিত হয়েছে। সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলায় হাজারো চিন্তা, হাজারো পথ মতের সম্মিলন ঘটেছে। সারা বিশ্বের কাছে অর্থনৈতিক সমৃদ্ধি, সাংস্কৃতিক বৈচিত্র্য এবং সম্প্রীতিময় সমাজের এক উদাহরণ এই পূর্ববঙ্গ। এই জন্যই বারবার এই অঞ্চলের ওপরে বৈদেশিক পাশবিক শক্তির লোলুপ দৃষ্টি পড়েছে। আমরা ব্রিটিশ শাসন মোকাবেলা করেছি, আমরা বিদেশি পশ্চিমা পাকিস্তানি শাসন মোকাবেলা করেছি, তারপর আমরা এ দেশীয় ভাষায় কথা বলে এই দেশীয় মানুষের মতো দেখতে কিন্তু ওই বৈদেশিক শক্তির এজেন্টদের মোকাবেলাও করেছি। এই ঐতিহাসিক যাত্রাতে বারবার পশ্চিম দিক থেকে ধেয়ে আসা আগ্রাসী শক্তির বিরুদ্ধে বাংলাদেশের কৃষক, শ্রমিক জনতা প্রতিরোধ গড়ে তুলেছে। নিজেদের স্বাধীনতা ও স্বকীয়তা আমরা কোনোদিন বিলাই দেই নাই। তারই ধারাবাহিকতায় 2024 বাংলাদেশের স্বাধীনতার পর থেকে এই অঞ্চলে বাংলার নিজস্ব অর্থনীতি, নিজস্ব সমাজ, সংস্কৃতি এবং সভ্যতার বিকাশের পথে যে বৈদেশিক আধিপত্যবাদ বাধা হয়ে দাঁড়িয়েছিল, বৈদেশিক আধিপত্যবাদের যে এজেন্টরা আমাদের ওপর চেপে বসেছিল, জনগণকে সাথে নিয়ে ধর্ম, বর্ণ, মত, পথের বিভেদের ঊর্ধ্বে ওঠে জনগণ হিসেবে আবির্ভূত হয়ে আগস্টে আমরা সেই দানবকে তাড়িয়ে দিয়েছি। সুপ্রিয় ছাত্র জনতা, আমাদের এই সংগ্রামে অনেক রক্তক্ষয় হয়েছে। আমাদের হাজারো ভাই বোন এখনো হাসপাতালে বিছানায় কাতরাচ্ছেন। আমাদের হাজারো ভাই বোন শহীদ হয়েছেন। আমাদের শহীদ এবং গাজী ভাই ও বোনদের আত্মত্যাগের দায়ভার এখন আমাদের কাঁধে। আমাদের কর্তব্য কি? বাংলাদেশে 2024-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণের নতুন আশা আকাঙ্ক্ষা, রাজনৈতিক স্বপ্ন হাজির হয়েছে। জনগণ এখন আর কারো দাসত্ব মেনে চলতে চায় না, কারো কোনো এলিট গোষ্ঠীর নেতা হয়ে ওঠার কোনো অস্ত্র হিসেবে সে ব্যবহৃত হতে চায় না। জনগণ এখন নিজেদের ভাগ্য নিজেরা নির্মাণ করবে। কোন পরিবারতন্ত্র, কোন এলিট গোষ্ঠীর হাতে জনগণ ব্যবহৃত হবে না, হবে না, হবে না। বাংলাদেশে কৃষকের ছেলে, শ্রমিকের ছেলে, মজুরের ছেলে সামনের বাংলাদেশের নেতৃত্ব দিবে। 2024 সালে এটাই নতুন বন্দোবস্ত। আমাদের রক্তের দাম এটাই, আমাদের রক্তের দায়ভার এটাই। এই ঐতিহাসিক দায়িত্ব কাঁধে নিয়ে নতুন রাজনৈতিক আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে দরকার নতুন রাজনৈতিক শক্তির। এই লক্ষ্য অর্জনে সারা দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, গণ অভ্যুত্থান নেতৃত্বদানকারী প্ল্যাটফর্ম এবং সারা দেশের সচেতন নাগরিক সমাজ, সুশীল সমাজ, কৃষক, শ্রমিক জনতা তাদেরকে সংগঠিত করতে গঠিত হওয়া জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে সারা বাংলাদেশ আমরা ঘুরেছি। আমরা কৃষকের কাছে গিয়েছি, শ্রমিকের কাছে গিয়েছি, পেশাজীবীর কাছে গিয়েছি, ব্যবসায়ীর কাছে গিয়েছি, দিনমজুরের কাছে গিয়েছি। আমরা তাদের কথা বুঝতে চেষ্টা করেছি, কেন তারা অকাতরে রক্ত ঢেলে দিয়ে আগস্টে ফ্যাসিস্ট আওয়ামী লীগকে উৎখাত করেছিলেন। তাদের আকাঙ্ক্ষার উপর ভিত্তি করে, কোন এলিট গোষ্ঠীর ইচ্ছায় নয়, কোন সুনির্দিষ্ট একটি মহলের
মাথা থেকে হঠাৎ করে বের হয়ে আসা অলিক কোনো কল্পনা থেকে নয়, বরং জনগণের আশা ও আকাঙ্ক্ষা থেকে আজকে এই নতুন রাজনৈতিক দলের উত্থান ঘটতে যাচ্ছে। জনগণের আশা ও আকাঙ্ক্ষা এমন একটি রাষ্ট্র যে রাষ্ট্র বহির্বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াবে। আমাদের দেশের ছাত্ররা, আমাদের দেশের ছাত্র জনতা সারা বিশ্বে প্রযুক্তির দিক থেকে, ব্যবসা বাণিজ্যের দিক থেকে, অর্থনীতিতে নেতৃত্ব দেবেন। সস্তা শ্রমের একটা বাজার হিসেবে, মনুষ্য জীবনের একটা বাজার হিসেবে বাংলাদেশ ব্যবহৃত হবে না। বাংলাদেশের মানুষের শিক্ষা ও স্বাস্থ্যের অধিকার, তাদের বাসস্থানের অধিকার, মৌলিক অধিকার, মানবাধিকার, দেশে নিজের দেশে মানুষের মতো মানুষ হয়ে বাঁচবার অধিকার, এটুকুর জন্য আমাদের সংগ্রাম আমরা অবশ্যই চালিয়ে যাব। ৩রা আগস্ট যে এক দফা ঘোষিত হয়েছিল, নাহিদ ইসলাম তার মুখ থেকে ফ্যাসিবাদী বন্দোবস্তের বিলোপ এবং নয়া রাজনৈতিক বন্দোবস্ত, এই এক দফা শুনে ৩রা আগস্ট লাখ লাখ জনতা যারা মাঠে ছিলেন এই এক দফাকে তারা অনুমোদন দিয়েছেন। নিজের তাজা রক্ত দিয়ে তারা ভোট দিয়েছেন, নিজের বুকের তাজা রক্ত লাল কালিতে তারা লিখে দিয়েছেন সামনের বাংলাদেশের রাজনীতি ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের রাজনীতি, নয়া রাজনৈতিক বন্দোবস্তের রাজনীতি। ২৪-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে অর্পিত এই ঐতিহাসিক দায়িত্ব পালনে আমাদের রাজনৈতিক দল আজকে আবির্ভূত হতে যাচ্ছে। আপনাদের সকলকে আমরা পাশে চাই। এই লড়াই চলবে, এই লড়াই আমাদের জিততে হবে। সারা বিশ্বের নিপীড়িত জনতা আমাদের দিকে তাকিয়ে আছে। সারা বিশ্বকে নেতৃত্ব দেওয়ার জন্য বাংলাদেশ আজ প্রস্তুত, বাংলাদেশের সিটিজেন পার্টি আজ প্রস্তুত। ইনকিলাব জিন্দাবাদ। ধন্যবাদ আরিফ সোহেলকে। প্রিয় উপস্থিতি, আমরা জানি যে জুলাই গণ অভ্যুত্থানে নারীদের অবদান ছিল চোখে পড়ার মতো। নারীদের এই অগ্রগণ্য ভূমিকার কারণেই আমরা দেখেছি আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন একসময় গণ অভ্যুত্থানের রূপ নেয়, এবং এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানের আমাদের নারী নেতৃবৃন্দের প্রতি আমরা আমাদের জায়গা থেকে সর্বাত্মক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। প্রিয় উপস্থিতি, এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম কেন্দ্রীয় সমন্বয়ক নুসরাত তাবাসসুম। বক্তব্য রাখছেন নুসরাত তাবাসসুম। আসসালামু আলাইকুম। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের এই নতুন বন্দোবস্তের শুভ মুহূর্তের সাক্ষী হতে আসার জন্য। আমি স্বপ্ন দেখেছিলাম যে এই বাংলাদেশে এমন একটি শক্তির উত্থান ঘটবে যারা শুধুমাত্র বাংলাদেশপন্থী হবে, যারা শুধুমাত্র বাংলাদেশকে আগে রেখে চিন্তা করবে। কিন্তু কখনো ভাবিনি যে সত্যি সত্যি এরকম একটি ঘটনা আমি আমার জীবদ্দশায় দেখতে পারবো এবং আমি নিজেও তার অংশ হতে পারবো। আমি আজীবন মহান সৃষ্টিকর্তার শুকরিয়া আদায় করব শুধুমাত্র এই কারণে যে জুলাই বিপ্লব আমি আমার চোখের সামনে ঘটতে দেখেছি এবং তার কিছু অংশ হলেও আমার হাত দিয়ে আমি অংশ নিতে পেরেছি। আমি আপনাদের সামনে আজকে দাঁড়িয়ে বেশি কিছু বলতে চাই না। আমি অত্যন্ত আবেগে আপ্লুত হয়ে আছি আজকে এই মহান মুহূর্তে। শুধু এটাই বলতে চাই, সামনের বাংলাদেশ হবে ঐক্যের, সামনের বাংলাদেশ হবে প্রশান্তির, সামনের বাংলাদেশ হবে সুস্থতার। রাজনৈতিক সুস্থ প্রতিযোগিতা হোক আমাদের মধ্যে, ভালো কাজের প্রতিযোগিতা হোক। যখনই জাতির প্রশ্ন আসবে তখনই যেন আমরা দলমত নির্বিশেষে জাতীয় ঐক্য সামনে দেখতে পাই। আমি আমার সামনে আপামর জনতার সাথে অনেক প্রবীণ রাজনীতিবিদদের দেখতে পাচ্ছি। আপনাদের সকলের কাছে দোয়া চাই, ভালোবাসা চাই, শুভকামনা চাই। আমরা তরুণ, আমরা অনেক বড় দায়িত্ব হাতে নিয়ে এগোতে যাচ্ছি। আপনারা আমাদের প্রতি দোয়া রাখবেন, আমাদের শুভকামনা জানাবেন এবং একই সাথে দেশের আপামর জনতার কাছে বলতে চাই যেই নতুন দায়বদ্ধতা নিয়ে আমরা রাস্তায় নামছি, আপনাদের কাছে আসছি, আমরা আজীবন আমৃত্যু সেই দায়বদ্ধতা পালন করে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ইনকিলাব জিন্দাবাদ। প্রিয় উপস্থিতি, আমাদের মাঝে সরোয়ার তুষারের নেতৃত্বে নরসিংদী থেকে একটি বিশাল মিছিল এসে আমাদের সাথে যুক্ত হয়েছে। আমরা তাদেরকে স্বাগত জানাই। প্রিয় উপস্থিতি, এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য রাখবেন
জুলাই বিপ্লবের অগ্রনায়ক যখন ডিবি অফিসে জোরপূর্বক আন্দোলন প্রত্যাহার করার জন্য বলা হয়েছিল, তখন যে ব্যক্তিগুলো বলেছিল যে আমরা আমাদের জায়গা থেকে সরব না, আমরা লড়াই সংগ্রাম চালিয়ে যাব, আমাদের 9 দফার যে কর্মসূচি সেই কর্মসূচি আমরা চালিয়ে যাব, সেই অগ্রনায়ক জুলাই বিপ্লবের অগ্রনায়ক আব্দুল হান্নান মাসুদ বক্তব্য রাখছেন। জুলাই বিপ্লবের অগ্রনায়ক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ। প্রিয় দেশবাসী, সবাই কেমন আছেন? আজকে কেমন উপভোগ করতেছেন? আমার সামনে দাঁড়ানো এই লক্ষ ছাত্র জনতা প্রত্যেকেই আজ 24-এর গণঅভ্যুত্থান পরবর্তী একটি ইতিহাসের সাক্ষী। এই ইতিহাস রচনা করতে যাচ্ছে এই বাংলাদেশের তরুণ প্রজন্ম, যারা জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে। আমাদের সামনে উপস্থিত আছে আমাদের 24-এর গণঅভ্যুত্থানের অগ্রনায়কেরা, যারা জীবন বাজি রেখে লড়াই করেছে, যারা বারবার গুমের শিকার হয়েছে কিন্তু শেখ হাসিনার পদত্যাগের প্রশ্নে আপোষ করে নাই। আমাদের সামনে এখানে উপস্থিত আছেন আমাদের নেতা, গণতন্ত্রের ইমাম নাহিদ ইসলাম ভাই, যিনি ক্ষমতার মস্তক ছেড়ে এসে আবার জনতার কাতারে হাজির হয়েছেন। এই জনতা আজকে ভালোবাসা দিয়ে, সম্মান দিয়ে এই আজকে মানিক মিয়া এভিনিউতে উপস্থিত হয়ে আবারও নাহিদ ইসলামের নেতৃত্বকে গ্রহণ করে নিয়েছে। বাংলাদেশে 1971 সালের পর থেকে বাংলাদেশে ঐতিহাসিকভাবে আমরা বারবার প্রতারিত হয়েছি। আমরা ব্রিটিশদের থেকে মুক্তি লাভের পরও 1947 সাল থেকে 1971 সাল পর্যন্ত 24টি বছর পাকিস্তানি শাসকদের শোষণে নির্যাতনের শিকার হয়েছি। আমাদের শহীদেরা, আমাদের 71-এর বীর সেনানীরা জীবন দিয়ে লড়াই করেছিল। 30 লক্ষ মা বোন জীবন দিয়েছিল শুধুমাত্র একটি স্বপ্নে, স্বাধীন বাংলাদেশ, স্বাধীনতার প্রশ্নে, গণতন্ত্রের প্রশ্নে তারা জীবন দিয়েছিল। কিন্তু কি দেখা গিয়েছিল? 72 থেকে 75 সালে এসেই এদেশের মানুষের উপর একটি দুঃশাসন চাপিয়ে দিয়েছিল শেখ মুজিব। রক্ষী বাহিনী গঠন করে এদেশের হাজারো মানুষকে হত্যা করেছে। তৎকালীন বিরোধী দলীয় নেতা সিরাজ শিকদারকে হত্যা করে সংসদে দাঁড়িয়ে বলেছিল, কোথায় আজ সিরাজ শিকদার? সেই দাম্ভিক শেখ মুজিবের পরিণতি আমরা দেখেছি। আমরা তার পরবর্তী সময়ে 77 থেকে আমরা তার পরবর্তী সময়ে 6টি বছর মেজর জিয়ার শাসনামল দেখেছি, যেটা বাংলাদেশের মানুষকে একটি পথের দিশা দিয়েছিল। কিন্তু তার পরবর্তী থেকে আবারও বাংলাদেশ পথ হারিয়েছে। স্বৈর শাসন, একদলীয় শাসন এবং প্রতিটি ইলেকশনের আগেই রক্তক্ষয়ী সংঘর্ষ এদেশের মানুষকে আবার জিম্মি করে তুলেছিল। বারবার 1990-এর গণঅভ্যুত্থানের পরে গণতন্ত্রের প্রশ্নে যে মীমাংসা হয়েছিল, সেই মীমাংসাকে উপেক্ষা করে প্রতিটি জাতীয় সংসদ নির্বাচনের আগে এদেশের মানুষ এক দল আরেক দলের মুখোমুখি দাঁড়িয়ে সংঘাতে লিপ্ত হতে বাধ্য হয়েছিল। 2007-8 সালের সেনা শাসনের পরে শেখ হাসিনা ভারতের সাথে এবং তৎকালীন মঈনুদ্দিন আহমেদের সাথে চুক্তি করে একটি পাতানো নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে প্যাসিবাদী শাসন ব্যবস্থার ভিত্তিপ্রস্তর নির্মাণ করে। তারপর থেকে 16টি বছর এই দেশের তরুণরা, এই দেশের বৃদ্ধরা, এই দেশের যুবকরা শেখ হাসিনার নির্যাতনের কষাঘাতে নির্যাতিত হয়েছে। আমরা দেখেছি শেখ হাসিনার হিংসাত্মক মনোভাবের কারণে বেগম জিয়াকে কিভাবে দিনের পর দিন কারাগারে থাকতে হয়েছে। আমরা দেখেছি কিভাবে এদেশের বিরোধী দলীয় নেতা কর্মীদেরকে গুম খুন করা হয়েছে। আমরা দেখেছি শুধুমাত্র বিরোধী মহৎ পোষণের কারণে এদেশের মানুষের উপর কেমন নির্যাতন চলে আসছে।
তার পরবর্তীতে তারই ধারাবাহিকতায় বাংলাদেশের মানুষ এই মঞ্চে উপবিষ্ট তরুণদের নেতৃত্বকে মেনে নিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে রাজপথে নেমে একটি সফল গণঅভ্যুত্থান পরিচালনা করে। তার মধ্য দিয়ে শেখ হাসিনা সহ তার দুঃশাসনের সঙ্গীরা এদেশ থেকে পালিয়ে তাদের দাদাবাড়িতে আশ্রয় নিতে বাধ্য হয়। আমরা আজকে এই দেশবাসীর সামনে উপস্থিত হয়ে বলছি, আমরা আমাদের নতুন দলের পক্ষ থেকে কথা দিচ্ছি, আগামীর বাংলাদেশ গণতন্ত্রের বাংলাদেশ হবে। আগামীর বাংলাদেশে তরুণরা নেতৃত্ব দিয়ে চাঁদাবাজ দখলদার মুক্ত বাংলাদেশ কায়েম করবে। আগামীর বাংলাদেশে আর কোন নির্বাচনের আগে দলে দলে সংঘাত হয়ে প্রাণহানির ঘটনা তরুণরা ঘটতে দিবে না। আগামীর বাংলাদেশে সকল দলমত নির্বিশেষে একসাথে বসবাস করবে। আজকে যেমন আমাদের এখানে সাড়া দিয়ে বাংলাদেশের সকল রাজনৈতিক দল এখানে উপস্থিত হয়েছে, আগামীর বাংলাদেশ বিনির্মাণে আমাদের এই তরুণ প্রজন্মের নেতৃত্বে সকল রাজনৈতিক দলকে সাথে নিয়ে আগামীর বাংলাদেশ পুনর্গঠন করা হবে। এটা এই দেশবাসীর কাছে আমাদের প্রতিশ্রুতি। আমরা এই প্রতিশ্রুতি রেখে আপনার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ইনকিলাব জিন্দাবাদ। প্রিয় উপস্থিতি, এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের জুলাই বিপ্লবের শহীদ, 6 বছরের শহীদ, যার বয়স 6 বছর, তার নাম শহীদ জাবির। আমরা মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি শহীদ জাবিরের বাবাকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি শহীদ জাবিরের বাবাকে। প্রিয় উপস্থিতি, আমাদের মাঝে একটি বিশাল মিছিল নিয়ে উপস্থিত হয়েছেন আমাদের গোপালগঞ্জের সহযোদ্ধারা। সবাই আমরা করতালি দিয়ে তাদেরকে স্বাগত জানাই। আমরা বলতে চাই, এই গোপালগঞ্জ শেখ হাসিনার গোপালগঞ্জ নয়, এই গোপালগঞ্জ শেখ মুজিবের গোপালগঞ্জ নয়, এই গোপালগঞ্জ আমেরিকার গোপালগঞ্জ নয়, এই গোপালগঞ্জ শহীদ আবু সাইদের গোপালগঞ্জ। জুলাই বিপ্লবের স্পিরিট নিয়ে গোপালগঞ্জ এগিয়ে যাবে মুজিববাদের কবর রচনা করার মাধ্যমে ইনশাআল্লাহ। এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য রাখবেন শহীদ জাবিরের বাবা। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সুধীবৃন্দ, আমার বাংলাদেশের জনগণ, আমার পরিচয় ঢাকা উত্তরাঞ্চলের সবচেয়ে ছোট যে শিশু 6 বছরের, সেই জাবির ইব্রাহিমের বাবা। আমার জাবির, এই শিশুটি বাংলাদেশে নিরাপত্তায় ছিল না। গত 15 বছর যেই ফেসিবাদ শেখ হাসিনা, আমি তাকে বলবো সিরিয়াল কিলার। সেই 15 বছর আগে 57 জন আর্মি অফিসারকে হত্যা করে সে হত্যাযজ্ঞ শুরু করে 5ই আগস্ট আমার ছেলেকে দিয়ে শেষ করে। সুতরাং সে হলো সিরিয়াল কিলার। আমরা এই দেশে 1971 যেভাবে রক্তক্ষরণ হয়েছিল, সেই রক্তক্ষরণ আর চাই না। 90-এ রক্তক্ষরণ হয়েছিল, সেই রক্তক্ষরণ আর চাই না। এই 24-এ রক্তক্ষরণ হয়েছে, জুলাই বিপ্লবে যে রক্তক্ষরণ আমরা আর চাই না। সুতরাং এই দলের প্রতি আমার আকুণ্ঠ শ্রদ্ধা থাকবে, সাপোর্ট থাকবে, তারা যেন নতুন বাংলাদেশ উপহার দেয়। তো আমি চাইবো এই দল
আমার দেশ এই দলের কাছে যেন নিরাপদ থাকে, এই দল আরো ভালো করবে। এই দলের প্রতি আমাদের, বিশেষ করে আমাদের এই যে শহীদ পরিবার, আমরা এই যে শহীদ পরিবারের পক্ষ থেকে তাদেরকে আমরা আকুণ্ঠ সাপোর্ট জানাই। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। প্রিয় উপস্থিতি, অপেক্ষার পালা প্রায় শেষ হয়ে আসছে। এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য রাখবেন জুলাই বিপ্লবের অগ্রনায়ক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিপ্লবী মেধাবী শিক্ষার্থী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম কেন্দ্রীয় সমন্বয়ক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিপ্লবী আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বক্তব্য রাখছেন। হাসনাত আব্দুল্লাহ। প্রিয় দেশবাসী, আপনারা জানেন আমরা দীর্ঘ ১.৫ দশকের আওয়ামী জাহিলিয়াতের শাসনের পরে আজকে আমরা মুক্ত বাংলাদেশে যেই সংসদ ভবনকে আমরা ফ্যাসিবাদ মুক্ত করেছি, সেই সংসদ ভবনের সামনে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় সেই সংসদ ভবনে যাওয়ার জন্য আজকে আমরা মানিক মিয়া এভিনিউতে এসে দাঁড়িয়েছি। প্রিয় দেশবাসী, আপনারা জানেন দীর্ঘ ১.৫ দশকের বেশি সময় ধরে আমাদের দেশে ছিল বিচারহীনতার সংস্কৃতি। লগি বৈঠা থেকে শুরু করে ২০০৯ সালে আমাদের দেশের যারা ডিফেন্স অফ ফার্স্ট লাইন বিডিআরদেরকে আপনারা দেখেছেন কিভাবে ভারতীয় আগ্রাসনের মধ্য দিয়ে হত্যা করা হয়েছে। প্রিয় দেশবাসী, আপনারা দেখেছেন এই স্পষ্ট বিডিআর হত্যাকাণ্ডকে বিডিআর বিদ্রোহ হিসাবে চালানো হয়েছে। আপনারা দেখেছেন শাপলা চত্বরে আমাদের দাড়ি টুপিওয়ালা ভাইদের উপরে রাতের অন্ধকারে কিভাবে জেনোসাইড চালানো হয়েছে। আমাদের দাড়ি টুপিওয়ালা ভাইদের সামনে থেকে কিভাবে মাইক কেড়ে নিয়ে যাওয়া হয়েছে। প্রিয় দেশবাসী, আপনারা দেখেছেন বাংলাদেশে কিভাবে রাতের ভোট, কিভাবে দিনের ভোট রাতে চালু করার সংস্কৃতি চালু হয়েছে, ডামি ইলেকশন চালু করা হয়েছে। আমরা ৫ই আগস্টে এই আওয়ামী লীগের এই দুঃশাসনের আমরা এই দুঃশাসনের কবর রচনা করেছি। আমরা বলতে চাই, এই গণভবনে কে যাবে সেটি নির্ধারিত হবে বাংলাদেশ থেকে, ভারত থেকে সেটি নির্ধারিত হবে না। আমরা স্পষ্ট করে বলতে চাই, এই সংসদে কে যাবে সেটি নির্ধারণ করবে বাংলাদেশের খেটে খাওয়া জনতা। এই সংসদের মসনদে কে বসবে সেটি নির্ধারণ করবে এই ভূখণ্ডের মধ্যে যারা রয়েছে সেই ভূখণ্ডের মানুষ। আমরা দীর্ঘ ১.৫ দশকের বেশি সময় ধরে আমরা একটা জাতি গড়ে তুলতে পারি নাই। বিভাজনের রাজনীতি আমাদের মধ্যে ইচ্ছাকৃতভাবে জিয়ে রাখা হয়েছে। আমরা স্টেট ডেভেলপ করতে পারি নাই, আমরা নেশন ডেভেলপ করতে পারি নাই। আমাদের প্রতিষ্ঠানগুলো ভেঙে গিয়েছে, আমরা সুশাসন নিশ্চিত করতে পারি নাই, আমরা ফাংশনাল ব্যুরোক্রেসি নিশ্চিত করতে পারি নাই, আমরা স্বাধীন পুলিশ নিশ্চিত করতে পারি নাই, স্বাধীন বিচার বিভাগ নিশ্চিত করতে পারি নাই। আমরা স্বাধীনতার এত বছর পরেও আমাদের তরুণ প্রজন্ম, আমাদের একটা ইনস্টিটিউশন আমরা প্রপারলি ফাংশন করতে দেখি নাই। আমরা আপনাদের কাছে কমিটমেন্ট দিতে চাই, এই তরুণ প্রজন্ম আমরা ইনস্টিটিউশন গুলাকে প্রপারলি ফাংশনাল করব।
আমরা আপনাদেরকে কমিটমেন্ট দিতে চাই, এই বিভাজনের রাজনীতির ঊর্ধ্বে উঠে আমরা একতার রাজনীতি বাংলাদেশে চালু করব। আমরা স্টেট ডেভেলপ করব। আমরা এই ভূখণ্ডের অধিকার আমরা আদায় করতে পারি নাই। আমাদেরকে মাথায় রাখতে হবে, বিদেশের সাথে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে, কিন্তু কোনো প্রেসক্রিপশনের সম্পর্ক থাকবে না। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আমাদের যখন একটা ছেলে রাস্তায় রক্ত দেওয়া শিখে গিয়েছে, আমাদেরকে কেউ রক্ত দেওয়া থেকে দমায় রাখতে পারবে না। সুতরাং আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আমাদের প্রবীণ রাজনীতিবিদ যারা রয়েছে তাদের অভিজ্ঞতা এবং তরুণদের তেজদীপ্ত এবং অকুত ভয় যে নেচার রয়েছে, সেটার মিথস্ক্রিয়ায় আমরা পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ করব। আমরা যতদিন না পর্যন্ত আমরা নিশ্চিত করতে চাই এদেশ থেকে পরিবারতন্ত্র এদেশ থেকে কবরস্থ হয়েছে, এদেশে কামারের ছেলে প্রধানমন্ত্রী হবে, কুমারের ছেলে প্রধানমন্ত্রী হবে, এদেশে যোগ্যতার ভিত্তিতে এদেশে নেতৃত্ব উঠে আসবে। আমরা স্পষ্ট করতে চাই, আমরা একটা সুন্দর বাংলাদেশ গড়তে চাই, যে বাংলাদেশে আমাদের মধ্যে কোনো ধরনের ভেদাভেদ থাকবে না। আমাদের রাজনৈতিক পরমত সহিষ্ণুতা থাকবে, মত প্রকাশের স্বাধীনতা থাকবে, আমাদের দ্বিমত প্রকাশের স্বাধীনতা থাকবে। আমরা একটা সমৃদ্ধ বাংলাদেশ গঠন করার জন্য আমরা আপনাদের কাছে কমিটমেন্ট দিচ্ছি, আমরা প্রতিজ্ঞা করছি। এই প্রতিজ্ঞার সাথে কারা কারা একমত রয়েছেন? ও ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। আপনাদের সাথে দেখা হবে আমাদের তরুণদের স্বপ্নের বাংলাদেশে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ জুলাই বিপ্লবের অগ্রনায়ক হাসনাত আব্দুল্লাহকে তার গুরুত্বপূর্ণ বক্তব্যের জন্য। প্রিয় উপস্থিতি, জুলাই গণ অভ্যুত্থানে অনেক ব্যক্তির নাম আমরা জানি, অনেক ব্যক্তির নাম আমরা জানি না। আমরা এই মুহূর্তে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি এমন এক ব্যক্তি যিনি জুলাই বিপ্লবে অগ্রগণ্য ভূমিকা পালন করেছেন। হয়তো আমরা তাকে মিডিয়াতে দেখিনি, কিন্তু তিনি তার জায়গা থেকে জাতীয় নাগরিক কমিটির দায়িত্ব দায়বদ্ধতার জায়গা থেকে তিনি করে যাচ্ছেন। জাতীয় নাগরিক কমিটিকে সারা বাংলাদেশের 400-এরও অধিক উপজেলায় পৌঁছে দিয়েছেন যিনি। জুলাই গণ অভ্যুত্থানের সে অন্যতম ব্যক্তিত্ব মোহাম্মদ নাসির উদ্দিন পাটোয়ারি। বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি জাতীয় নাগরিক কমিটির সংগ্রামী আহ্বায়ক মোহাম্মদ নাসির উদ্দিন পাটোয়ারিকে। প্রিয় দেশবাসী, সাংবাদিক বন্ধুগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, আমাদের শ্রদ্ধেয় অগ্রিম ভালোবাসার অনুজ, আপনাদের কাছে কৃতজ্ঞ যে আমরা একসাথে ঐক্যবদ্ধ হয়ে ঐতিহাসিকভাবে বাংলাদেশের যখন আমরা সন্ধিক্ষণে ছিলাম, বাংলাদেশের মানুষ যখন মুক্তির অপেক্ষায় ছিল, আমরা আমাদের তাজা রক্ত ঢেলে দিয়ে একটি স্বাধীন বাংলা 24-এ প্রতিষ্ঠা করেছি। আমাদের এই ঐতিহাসিক বিজয়ের জন্য বাংলাদেশের আপামর জনগোষ্ঠী যারা রয়েছেন, বাংলাদেশের শিকড়ের
বিদেশে এবং বিভিন্ন জায়গায় যারা রয়েছেন, অক্লান্ত পরিশ্রম করে জুলাই বিপ্লবে অংশগ্রহণ করে বাংলাদেশের স্বাধীনতার সূর্যকে নতুনভাবে উদিত করেছেন। আজকের এই ঐতিহাসিক আরেকটি সন্ধিক্ষণে আমরা এখানে একত্রিত হয়েছি। গত 15 বৎসরে যখন আমরা গণতন্ত্রের কথা বলেছি, আমাদেরকে গুম করা হয়েছে, আমাদেরকে খুন করা হয়েছে, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে গ্রেপ্তার করা হয়েছে, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে শুধু গ্রেপ্তার নয়, দেশ ছাড়াও করা হয়েছিল। এই সকল প্রতিবন্ধকতা সত্ত্বেও সেই খুনি হাসিনার সামনে ইস্পাত কঠিন মূর্তির মতন দাঁড়িয়ে বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন রাজনৈতিক পক্ষ এবং গোষ্ঠী বাংলাদেশের সেই 47 সাল থেকে যে লড়াই শুরু হয়েছিল, তারা তাদের সেই পতাকাটা মানুষের সামনে উড্ডীন করে রেখেছিল। কিন্তু গত নির্বাচনের পরে যখন মানুষ আশাহত হয়েছিল, আমাদের সেই ছাত্র ভাইরা লাস্ট আশার প্রতীক হিসাবে জনগণের সামনে উদয় হয়েছিল। আমরা এই জন্য যে সকল রাজনৈতিক বৃন্দ, দল, পক্ষ, গোষ্ঠী গত 15 বৎসরে নির্যাতনের শিকার হয়েছেন, হামলার শিকার হয়েছেন, গণগ্রেপ্তারের শিকার হয়েছেন, দেশ ছাড়া হয়েছেন, জীবনের আর্থিক মূল্য খুঁয়েছেন, আমরা তাদেরকে আজকে এই মঞ্চ থেকে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি। আজকে তারা এখানে আমাদের সেই বিকাল 3টাতে উপস্থিত হয়েছেন। আমরা যথাসময়ে উপস্থিত হতে পারিনি, ঢাকার মধ্যে প্রচন্ড জ্যাম। আমরা আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি। সারা বাংলাদেশ থেকে গত 8 সেপ্টেম্বরে যে একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম ঘোষিত হয়েছিল জাতীয় নাগরিক কমিটি, জাতীয় নাগরিক কমিটির হাজার হাজার নেতৃবৃন্দ যারা এখানে গতকাল থেকে রওনা দিয়ে চট্টগ্রাম থেকে, রংপুর থেকে, সিলেট থেকে, খুলনা থেকে আজকের এই জনসমুদ্রে উপস্থিত হয়েছেন, আপনাদের এই কষ্টকে আমরা স্যালুট করি। আপনাদেরকে আমরা কোনো টাকা পয়সা দিয়ে আনি নাই, আপনাদেরকে কোনো লোভে দেখিয়ে আজকে এই জনসমুদ্রে আমরা উপস্থিত করি নাই। কিন্তু আপনাদের সামনে আমরা একটি জিনিস দেখাতে সক্ষম হয়েছিলাম। সেই জিনিসটি হলো একটি নতুন বাংলাদেশের স্বপ্ন, নতুন বাংলাদেশের আশা, নতুন বাংলাদেশের জাগরণ। এই জাগরণে আজকে আপনারা ঐতিহাসিক পার্লামেন্টের সামনে উপস্থিত হয়েছেন, যেই পার্লামেন্টের সামনে থেকে ছাত্র জনতা ঐতিহাসিক 5 অগাস্টে শেখ হাসিনা এবং তার দোসরদেরকে এই দেশ থেকে পালাতে বাধ্য করেছিল। আমরা আজকে সেই ঐতিহাসিক একটি সময়ে এসে সে একই পার্লামেন্টের সামনে একটি রাজনৈতিক দলের ঘোষণার ধার প্রান্তে উপনীত হয়েছে। কেন এই ঐতিহাসিক ধার প্রান্তে উপনীত হয়েছে আমরা? কারণ গত 53 বৎসরে যে রাজনৈতিক ইনস্টিটিউশনগুলো রয়েছিল, স্টেটের ইনস্টিটিউশনগুলো রয়েছিল, কোন সিস্টেম কাজ করছে না বর্তমানে। এমত অবস্থায় ছাত্র তরুণদের একটি রাজনৈতিক বাংলাদেশের অপরিহার্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। এখানে আমাদের অগ্রজ যারা রয়েছেন, বিভিন্ন দলের নেতৃবৃন্দ, আপনারা জানেন এই বাচ্চাগুলা যখন রাজপথে রক্ত দিয়েছিল, 72 সালের সেই সংবিধান বাচ্চাগুলার রক্ত বা জান কোরবানিকে কোনোভাবে ফেরাতে পারে নাই।
এই মানুষগুলো যখন রাজপথে রক্ত দিয়েছিল, বাংলাদেশের যে সিস্টেমগুলো রয়েছে সেই আমাদের ভাইদের বুকের উপর পুলিশের গুলিতে জঞ্জার হয়েছিল তাদের বুকগুলো। এমন কোন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাংলাদেশের বাকি ছিল না যে একটি প্রতিষ্ঠান আমাদেরকে ভাইদেরকে রক্ষা করতে পেরেছিল। এই জন্য আমরা আজকের এই মহেন্দ্রক্ষণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে সকল শহীদদের ফ্যামিলিদের উপস্থিতিতে, আহতদের উপস্থিতিতে, রাজনৈতিক নেতৃবৃন্দের উপস্থিতিতে, কূটনৈতিক উপস্থিতিতে, সারা বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির লড়াকু যোদ্ধাদের উপস্থিতিতে একটি সন্ধ্যার এই মহেন্দ্রক্ষণ উপস্থিতিতে আমরা একটু পরে একটি রাজনৈতিক দল ঘোষণা করতে যাচ্ছি। এ রাজনৈতিক দল ঘোষণার পাটাতনে দুইটি অর্গানাইজেশন কাজ করেছিল। বিপ্লবের নেতৃত্ব দিয়ে ছাত্রদের বৈষম্য ছাত্র আন্দোলন যখন স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা করে দিয়েছিল, নাগরিক শ্রেণী দিক হারা ছিল। আমরা সেই ঐতিহাসিক দায়বদ্ধতা থেকে গত সেপ্টেম্বরে জাতীয় নাগরিক কমিটি বাংলাদেশে প্রতিষ্ঠা করে সেই জাতীয় নাগরিক কমিটি গত 6 মাসে বাংলাদেশের মানুষের আনাচে কানাচে পৌঁছে 400টি থানায় আমরা কমিটি প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছি। যেই কমিটিগুলার প্রতিষ্ঠানের উপরে পাটাতনের উপরে আজকে আমরা দাঁড়িয়ে ঐতিহাসিকভাবে একটি রাজনৈতিক দল ঘোষণা করতে যাচ্ছি। এজন্য রাজনৈতিক বৃন্দ, বিভিন্ন দলের যারা রয়েছেন, বাংলাদেশের আপমর যারা জনতা রয়েছেন, জাতীয় নাগরিক কমিটির যারা একনিষ্ঠ কর্মীবৃন্দ মাঠে খেটেছেন প্রতিদিন রাত, সংগঠক বৃন্দ, নেতৃবৃন্দ এবং যারা আমাদেরকে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে সহযোগিতা করে আজকে আমাদের এই জায়গায় উপস্থিত করেছেন, আপনাদের সেই পরিশ্রম ত্যাগ তিতিক্ষাকে আজকের এই মঞ্চ থেকে আমরা স্বীকার করছি এবং সালাম জানাচ্ছি। ইনশাআল্লাহ আগামী রাজনৈতিক দলে জাতীয় নাগরিক কমিটির প্রত্যেকটি নেতা কর্মীর যে অভূতপূর্ব ত্যাগ তিতিক্ষা রয়েছে আমরা যথেষ্টভাবে মূল্যায়িত করতে সক্ষম হবে ইনশাআল্লাহ। এবং যে সকল আমাদের ভবিষ্যৎ নেতৃবৃন্দ রয়েছেন বিভিন্ন দেশের আনাচে কানাচে, এই জাতীয় নাগরিক কমিটির যারা আমাদের খেটে খাওয়া মানুষ, পাড়ায় মহল্লায় যারা কমিটি গুছিয়েছেন, আপনাদের কাছে আমরা তাদেরকে আমানত রেখে যাচ্ছি। এই মানুষগুলো বাংলাদেশের একটি ঐতিহাসিক পাটাতন সৃষ্টি করেছেন। আপনারা এই মানুষগুলোকে দেখে রাখবেন। এই মানুষগুলো একটি শূন্য থেকে জীবনের পরিশ্রম দিয়ে আজকের এই পর্যন্ত এসেছে। সাথে সাথে ছাত্রদের যে নেতৃত্বে যে দলটি আসবে, ছাত্র ভাইদের উপরে কর্তব্য রয়েছে, যারা আপনাদেরকে সাপোর্টে এসে দাঁড়িয়েছে জাতীয় নাগরিক কমিটির নেতৃবৃন্দ এবং কর্মীবৃন্দ, আপনারা তাদের সেই ত্যাগ তিতিক্ষার মূল্যায়নের জায়গায় থাকবেন। এবং যখন দল সৃষ্টি হবে আমরা যাতে আর কোনো ভেদাভেদ না দেখি, ঐক্যবদ্ধভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির যারা রয়েছেন কাঁধে কাঁধ মিলিয়ে আপনারা যুদ্ধ করবেন। এই দাবি রেখেই আজকের এই ঐতিহাসিক মঞ্চে আমি আমার বক্তব্য শেষ করছি। পরিশেষে যারা বাংলাদেশের আনাচে কানাচে থেকে আজকের এখানে উপস্থিত হয়েছেন আপনাদের কাছে কৃতজ্ঞ। ইন্টারন্যাশনাল যে অর্গানাইজেশনগুলো আমাদেরকে এই বিপ্লবে সহযোগিতা করেছিল তাদের কাছে কৃতজ্ঞ। বাংলাদেশের যে সভরেন্টি ফোর্স এই গণ অভ্যুত্থানে সাপোর্ট দিয়েছিল তাদের কাছে কৃতজ্ঞ। বিভিন্ন রাজনৈতিক দল যারা এই গণ অভ্যুত্থানে তাদের ইস্পাত প্রাচীরের ন্যায় দাঁড় করিয়েছিলেন, গণগ্রেপ্তার হয়েছিলেন, তাদের কাছে কৃতজ্ঞ। এবং বাংলাদেশের 18 কোটি মানুষ পুরো বিশ্ববাসীর কাছে আমরা আমাদের পক্ষ থেকে কৃতজ্ঞ জ্ঞাপন করছি। এবং আমরা আমাদের সামনের লড়াইয়ে আপনাদের অবদান ইনশাআল্লাহ স্বীকার করব। ইনকিলাব জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ।
প্রিয় উপস্থিতি, আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন জাতীয় নাগরিক কমিটির বিপ্লবী সদস্য সচিব আক্তার হোসেন। প্রিয় উপস্থিতি, এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য রাখবেন জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন। বক্তব্য রাখছেন সামান্তা শারমিন। সুপ্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আজকে 28 ফেব্রুয়ারি 2025, এই তারিখটি বাংলাদেশের জনগণ সব সময় মনে রাখবে এই জন্য, কারণ বাংলাদেশে গত 53 বছরে একটি বাইনারি পলিটিক্সের মধ্যে আমাদেরকে ঠেলে দেওয়া হয়েছিল। আমাদের মধ্যে কোনো অপশন ছিল না, হয় একটি না হলে আরেকটি। এভাবে করে আমরা আমাদের নাগরিক অধিকারের কথা ভুলতে বসেছিলাম। এখন একটি সময় এসেছে এবং সেই সময় করে দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে হওয়া সেই গণজাগরণ, সেই গণ অভ্যুত্থান। 24 জুলাইয়ের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা এই বাংলাদেশের নতুন রক্তক্ষয়ী ইতিহাসের একটি সমাপ্তি ঘটানোর স্বপ্ন দেখতে পারছি। এই স্বপ্নের মধ্য দিয়ে আমরা বাংলাদেশের একটি রাষ্ট্র পুনর্গঠনের কথা বলছি। কেন আমাদের এই রাষ্ট্র পুনর্গঠন প্রয়োজন? কারণ এই বাংলাদেশে কখনো বাংলাদেশকে অ্যাজ এ স্টেট, একটা রাষ্ট্র হিসেবে স্ট্যাবলিশ করার কোনো প্রচেষ্টা গ্রহণ করা হয় নাই। এই প্রচেষ্টা গ্রহণ করার উদ্যোগ আমাদেরকেই নিতে হবে। জুলাই অভ্যুত্থানের শহীদদের যে আত্মা, তাদের ত্যাগ আমাদের উপরে এই দায় চাপিয়ে দিয়েছে। এই দায় অস্বীকার করার কোনো উপায় নাই। আমরা অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি রাজনৈতিক দল গঠনের যেই চেষ্টা করে যাচ্ছি, যেই আকাঙ্ক্ষা ধারণ করে যাচ্ছি, এই আকাঙ্ক্ষার কারণে মূলে আছে এই দেশের মাটির প্রতি আমাদের ওয়াদা, এই দেশের মানুষের প্রতি আমাদের ওয়াদা। এই দেশের মানুষের সালে সালে, বছরে বছরে যে স্ট্রাগল রয়েছে, যে সংগ্রাম রয়েছে, এই সংগ্রামকে আমাদের মধ্যে ধারণ করতে হবে। আমরা আজানের জন্য খানিকক্ষণ বিরতি নিচ্ছি। সুপ্রিয় দেশবাসী, আমাদের এই নতুন রাজনৈতিক দলের যে আকাঙ্ক্ষা দেশব্যাপী আমরা দেখেছি, যেখানে মাঠে ময়দানে আমরা গিয়েছি, সেখান থেকে আমরা বক্তব্য পেয়েছি কেন আমরা রাজনৈতিক দল গঠনে এত দেরি করছি। আমাদের রাজনৈতিক দল গঠনের যে আকাঙ্ক্ষা আমরা দেখেছি মাঠে ময়দানে, সেটাকে সংগ্রহ করার জন্য আমাদের প্রত্যেকটি কর্মী, প্রত্যেকটি নেতা মাঠে মাঠে ছুটে গিয়েছেন।
জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রত্যেকটি থানায় থানায় ওয়ার্ডে ওয়ার্ডে ছড়িয়ে গিয়েছেন। আমাদের একটি নতুন রাজনৈতিক দল এজন্য প্রয়োজন, কারণ বাংলাদেশকে রাষ্ট্র হিসেবে গঠনের কোনো উদ্যোগ নেওয়া হয় নাই। আমাদের নতুন রাজনৈতিক দল এজন্য প্রয়োজন, কারণ বাংলাদেশের মাটি ও মানুষের কথা বলার কোনো রাজনৈতিক দল এই মুহূর্তে বাংলাদেশের মাটিতে নাই। বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক দল এজন্য প্রয়োজন, কারণ প্রত্যেকটি নির্বাচনে যে রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্য দিয়ে ক্ষমতার পালাবদল ঘটে, সেটাকে পরিবর্তন করার কোনো উদ্যোগ কেউ গ্রহণ করে নাই। আমাদের নতুন একটি রাজনৈতিক দল এজন্য প্রয়োজন, বাংলাদেশে মানুষ কোন দেশ থেকে তার ন্যায্য হিস্সা আদায় করতে পারে নাই। বাংলাদেশের কোন রাজনৈতিক দল, কোন রাজনৈতিক পক্ষ, কোন ফরেন মিনিস্টার পারে নাই আমাদেরকে ন্যায্য হিস্সা আদায় করে দিতে। আমাদের যত প্রতিবেশী দেশ আছে তাদের সাথে আমাদের নতজানু পররাষ্ট্রনীতি আমাদেরকে পিছিয়ে রেখেছে। সেখান থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের একটি নতুন রাজনৈতিক দল প্রয়োজন। এই কথাগুলো আমরা গত 5 মাস ধরে বাংলাদেশের মানুষের কাছ থেকে আদায় করে এনেছি। তাদের মুখ থেকে আমরা শুনেছি তারা নতুন রাজনৈতিক দলের কাছ থেকে কি কি চান। আমরা শুনেছি তারা দুর্নীতি বিরোধী একটি সমাজ চান। আমরা শুনেছি তারা চাঁদাবাজ বিরোধী একটি সমাজ চান। আমরা দেখেছি তারা বলেছেন এদেশে কোন রাজনৈতিক পক্ষ যাতে বাংলাদেশের মানুষের মধ্যে বিভাজন তৈরি করতে না পারে এমন একটি সংস্কৃতি তৈরি করতে চান। বাংলাদেশের সহজ সরল খেটে খাওয়া মানুষের রাজনীতি যারা করবে তাদের কথা বলার জন্য একটি রাজনৈতিক দল প্রয়োজন, এবং সেই রাজনৈতিক দল এই 24-এর গণ অভ্যুত্থান আমাদেরকে সেই সুযোগ করে দিয়েছে। আপনাদেরকে সকলকে সাথে নিয়ে এখানে যত রাজনৈতিক মতবিরোধ যাদের মধ্যে আছে বা নেই, যাদের মধ্যে যে রাজনৈতিক নীতিবিরোধ আছে, যত মত পার্থক্য আছে এবং যত রকমের রাজনৈতিক পক্ষ আছে, সকলকে সাথে নিয়ে আমরা একটি নতুন রাজনৈতিক দল ঘোষণা করব আজকে। আপনাদের সকলকে সামনের দিনের লড়াই সংগ্রামে একত্রে থাকার আহ্বান জানিয়ে, আশাবাদ জানিয়ে, আকাঙ্ক্ষা জানিয়ে একটি বক্তব্য, আমার বক্তব্য শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ। এ পর্যায়ে বক্তব্য রাখবেন জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক ডাক্তার তাসলিম জারা। প্রিয় দেশবাসী, আজকে আমরা শুধু একটা নতুন রাজনৈতিক দল ঘোষণা করছি না, একটা নতুন রাজনৈতিক পথ চলা শুরু করছি। আমরা নতুন ধরনের রাজনীতি করতে এসেছি। বিগত বছরগুলোতে রাজনীতির অর্থ ছিল ক্ষমতার খেলা, জনগণের সাথে প্রতারণা, অনেক সময়ই স্বার্থের লেনদেন। আমরা সেই রাজনীতির অবসান চাই। আমরা এমন রাজনীতি করতে চাই যেখানে শুধুমাত্র কোনো ব্যক্তি বা পরিবারের স্বার্থ সংরক্ষিত হবে না, রাজনীতি হবে মানুষের পাশে দাঁড়ানো, জনগণের কথা বলা। আমরা চাই এমন বাংলাদেশ গড়তে যেখানে মানুষ বলবে না যে সব দলই এক, কারণ আমরা রাজনীতি করতে আসিনি ক্ষমতা দখলের জন্য, আমরা রাজনীতি করতে এসেছি জনগণের ক্ষমতা জনগণকে ফেরত দেবার জন্য। আমরা এমন বাংলাদেশ চাই যেখানে যে কেউ তার যোগ্যতা, সততা এবং জনগণের সমর্থন নিয়ে মানুষের নেতৃত্ব দিতে পারবে, নেতা হয়ে উঠতে পারবে, তার ব্যক্তি বা পরিবার পরিচয় মুখ্য হবে না। আমরা এমন বাংলাদেশ চাই যেখানে ক্ষমতা শুধুমাত্র কোনো ব্যক্তি বা পরিবারের কুক্ষিগত থাকবে না, ক্ষমতা থাকবে জনগণের হাতে। আমরা এমন বাংলাদেশ চাই যেখানে স্বাস্থ্য এবং শিক্ষা কারো পণ্যে পরিণত হবে না, সেটা সবার অধিকার, নাগরিক অধিকার, সবার সমান থাকবে। বাংলাদেশ বদলাবেই, শীঘ্রই বদলাবে, এবার অবশ্যই বদলাবে, আপনাদের হাত ধরেই বদলাবে। ধন্যবাদ।
প্রিয় উপস্থিতি, এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য রাখবেন জুলাই বিপ্লবের অগ্রনায়ক সার্জিস আলম। বক্তব্য রাখছেন সার্জিস আলম। বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি 1947, 1952, 1971, 1971 পরে এই একবিংশ শতাব্দীতে নতুন আরেকটি অধ্যায় 2024। আমরা এখানে এই 24-এর অভ্যুত্থানে ফ্যাসিস্ট বিরোধী যে লড়াই করেছি, খুনি হাসিনার বিরুদ্ধে আমরা যারা ঐক্যবদ্ধভাবে লড়াই করেছি, বাংলাদেশের ফ্যাসিস্ট বিরোধী সকল রাজনৈতিক দলের মতের, ধর্মের, বর্ণের, বয়সের যে মানুষ আমরা আজকে এখানে ঐক্যবদ্ধ হয়েছি, আমরা প্রথমেই কৃতজ্ঞতা জানাতে চাই বাংলাদেশের ফ্যাসিস্ট বিরোধী লড়াইয়ের যত রাজনৈতিক দল ছিল যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন, আপনাদের প্রতি আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা। আমরা শুধু আপনাদেরকে একটা কথাই বলি, একটা অনুরোধ করি, আমরা বিশ্বাস করি যদি ওই 5 আগস্টে খুনি হাসিনা জান নিয়ে পালিয়ে যাওয়ার পরে আমরা এই বাংলাদেশ নিয়ে যে স্বপ্নগুলো দেখেছিলাম সেগুলো আমরা বাস্তবায়ন করতে চাই, তাহলে আমাদের এই রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমাদের যে কোনো একটি বিষয়ের পক্ষে বিপক্ষে কথা থাকবে, যুক্তি তর্ক থাকবে, কিন্তু দিন শেষে যেটা দেশের জন্য, দেশের মানুষের জন্য মঙ্গলকর, আমরা সবাই যেন সেটাতে ঐক্যবদ্ধ হতে পারি। আমরা বিশ্বাস করি আমাদের এই রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি এই মিউচুয়াল রেসপেক্টটা থাকে, আগামীর বাংলাদেশ হবে অপ্রতিরোধ্য বাংলাদেশ। আমরা আপনাদেরকে অনুরোধ করি বাংলাদেশের সরকারি যত কর্মকর্তা কর্মচারী আছে তারা যেন আর তাদের দায়িত্ব পালন বাদ দিয়ে তোষামোদির রাজনীতিতে লিপ্ত না হয়। আমরা অনুরোধ করি বাংলাদেশ পুলিশ নামক যেই প্রতিষ্ঠানটিকে খুনি হাসিনা ধ্বংস করে দিয়েছে, সেই প্রতিষ্ঠানটি যেন কাজের মাধ্যমে তার গৌরবটি আবার ফিরিয়ে আনে। আমরা আপনাদেরকে অনুরোধ করি সরকারি সকল অফিস আদালত যত কিছু রয়েছে, সে পুলিশ হোক, বিচারক হোক, আমলা হোক, দয়া করে জনগণ থেকে হাত পেতে ওই ঘুষের টাকা নিবেন না। দয়া করে জনগণের জন্য, জনগণের সাথে সামান্য স্বার্থের জন্য এই অন্যায়গুলো করবেন না। আমরা আপনাদের সামনে অনুরোধ করতে চাই এই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে খুনি হাসিনা নিজ হাতে ধ্বংস করে দিয়ে গিয়েছে। সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে এই প্রতিষ্ঠানগুলোর সংস্কার করতে হবে। এই প্রতিষ্ঠানগুলোতে যেন সেই মানুষটি বসে যেই মানুষটি দেশ এবং মানুষের জন্য ভালো, সেই মানুষটি নয় যেই মানুষটি আমার মাইম্যান। আমাদের একটি জিনিস লক্ষ্য রাখতে হবে, আমার সামনে আমার আহত যোদ্ধারা, আমার সামনে 16 বছর ধরে বিভিন্ন রাজনৈতিক দলের কিংবা নির্দলীয় যারা ফাইট করেছেন তারা বসে আছেন, আমার সামনে আমার শহীদ পরিবার রয়েছে। এই প্রত্যেকটি গুম, খুন, বিচার বহির্ভূত হত্যা, এগুলোর বিচার যেন আমরা ঐক্যবদ্ধভাবে করি। এই খুনি হাসিনার বিচার যেন আমরা ঐক্যবদ্ধভাবে করি। একটা জিনিস মনে রাখতে হবে, নিজেদের সামান্য স্বার্থের জন্য যেন কোনো অপরাধী ছাড় না পেয়ে যায়। কোন অপরাধীর জন্য সুপারিশ নিয়ে আমরা যেন থানায় না যাই। কোন অপরাধীর জন্য সুপারিশ নিয়ে আমরা যেন কোনো বিচারকের কাছে না যাই। এই নতুন বাংলাদেশে ধ্বজভঙ্গ ওই শিক্ষার সিস্টেমগুলো, এই কারিকুলামগুলো আমাদেরকে ঠিক করতে হবে। এই বাংলাদেশকে বাংলাদেশ পন্থী হিসেবে গড়ে তুলতে হবে। আমরা আপনাদের কাছে অনুরোধ করি, আগামীর যে বাংলাদেশ আমরা স্বপ্ন দেখি, সকল রাজনৈতিক দল যদি ছোট ছোট স্বার্থগুলোকে এক পাশে রেখে ঐক্যবদ্ধভাবে কাজ করি, তাহলে সেগুলো আমরা বাস্তবায়ন করতে পারবো। এই মঞ্চ থেকে আমরা যেন এই শপথটুকু নিয়ে যাই, এই ছোট্ট জীবন সৃষ্টিকর্তা যাদেরকে গুরুত্বপূর্ণ দায়িত্বগুলোতে রেখেছেন, এগুলো তাদের কাছে আমানত স্বরূপ। আমরা যেন এই ছোট্ট জীবনে এত বড় দায়িত্বের আমানতগুলো দয়া করে খেয়ানত না করি।
আমরা আপনাদের কাছে অনুরোধ করি আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে কেন্দ্র থেকে ওই একদম গ্রাম পর্যন্ত রুট পর্যন্ত যেন নিজেদের ভিতরে সুস্থ একটি প্রতিযোগিতা হয়, দয়া করে যেন আমরা কাউকে প্রতিপক্ষ না মনে করি। আমরা যদি যারা বড় রাজনৈতিক দল রয়েছি ছোটদেরকে ধীরে ধীরে সামনে এগিয়ে যেতে না দেই, তাহলে আমাদের মধ্যে ধীরে ধীরে এমন একটি মানসিকতা আসবে যেই মানসিকতা হয়তো আমাদেরকে ধীরে ধীরে একটি স্বৈরাচারী আচরণের দিকে নিয়ে যেতে পারে। আমরা যেন সব সময়, আমি সহ আমরা সবাই খুনি হাসিনাকে দেখে যেন শিক্ষা নেই। আমরা আপনাদের কাছে অনুরোধ করি আগামীর বাংলাদেশকে আমরা ঐক্যবদ্ধভাবে গড়ব। এবং একটা জিনিস শুধু মনে রাখবেন, দিন শেষে দেশ এবং মানুষের স্বার্থকে সবার আগে রেখে যদি আমরা এগিয়ে যেতে পারি তাহলে আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ সম্ভব। আপনাদের সাথে লড়াইয়ের রাজপথে অথবা বিজয় দেখা হবে। সব সময় বাংলাদেশের এই নতুন আজ যে পার্টিটি জন্ম নিতে যাচ্ছে সেই পার্টির সাথে থাকবেন, সমর্থনে থাকবেন, দোয়ায় রাখবেন। আপনাদের সাথে আবারও দেখা হবে রাজপথের সংগ্রামে অথবা বিজয়ে। ধন্যবাদ সবাইকে। আমরা জানি সবাই হয়তো বিরক্ত হয়ে গিয়েছেন, আমরা কি সবাই ক্লান্ত হয়ে গিয়েছি? স্লোগান কি হবে? ইনকিলাব 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 ইনকিলাব। তোমার দেশ আমার দেশ, তোমার দেশ আমার দেশ। এ পর্যায়ে আমাদের যে এতক্ষণের আকাঙ্ক্ষিত যে ঘোষণা, যে কথা, সেই বিষয়গুলো নিয়ে এবং সেই কাঙ্ক্ষিত মানুষটিকে আমাদের মঞ্চে ডেকে নিবেন যিনি। উপস্থিতি এই মুহূর্তে আমাদের নতুন রাজনৈতিক দলের আহ্বায়ক এবং সদস্য সচিবের নাম ঘোষণা করবেন জুলাই গণঅভ্যুত্থানের শহীদ মোহাম্মদ ইসমাইল হোসেন রাব্বির বোন। মঞ্চে আসার জন্য অনুরোধ করছি শহীদ মোহাম্মদ ইসমাইল হোসেন রাব্বির বোন মিম আক্তার আপুকে। আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আপনাদের মনে আছে 5ই আগস্টে দুই বোনের কাঁধে ভাইয়ের লাশ। সেই দুই বোনের মধ্যে আমি এক বোন মিম আক্তার। ইতিহাসের পাতায় কখনো হয়তো দেখা হয়নি বোনের কাঁধে ভাইয়ের লাশ। এই মর্মম তো ইতিহাসের পাতায় এরকম ঘটনা ঘটিয়ে গেছে খুনি হাসিনা। আমি শহীদ ইসমাইল হোসেন রাব্বির বোন 2024 সালের গণঅভ্যুত্থানের পর ছাত্র জনতার নেতৃত্বে যে নতুন রাজনৈতিক দলটি বাংলাদেশে আত্মপ্রকাশ করতে যাচ্ছে তার নাম জাতীয় নাগরিক পার্টি। আমি প্রথমে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়কের এবং সদস্য সচিবের নাম ঘোষণা করছি। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও সদস্য সচিব জুলাই গণঅভ্যুত্থানের অগ্রনায়কগণ এবং এক দফার ঘোষক আহ্বায়কের নাম হচ্ছে নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আক্তার হোসেন। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ মিম আক্তার আপুকে। প্রিয় উপস্থিতি, এই মুহূর্তে আপনাদের সামনে জাতীয় নাগরিক পার্টির আংশিক কমিটি পড়ে শোনাবেন জাতীয় নাগরিক পার্টির বিপ্লবী সদস্য সচিব আক্তার হোসেন। বক্তব্য রাখছেন আক্তার হোসেন।
বাংলাদেশের মানুষ আজ এক নতুনের সুযোগ পেয়েছে। এই নতুনের দায়িত্ব যারা বহন করতে ইচ্ছুক, যারা বাংলাদেশকে নতুন কিছু উপহার দিতে চায়, ৭১-এর মুক্তিযুদ্ধে যে স্বপ্ন আমরা দেখেছিলাম, সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের বাংলাদেশ, সেই স্বপ্নকে যারা বাস্তবে রূপদান করতে চায়, এই বাংলাদেশে একটি স্বনির্ভর পররাষ্ট্রনীতি প্রতিষ্ঠা করতে চায়, এদেশের মানুষের ভাগ্যের উন্নয়ন করতে চায়, জনস্বার্থের পলিসি নির্মাণ করতে চায়, এমন উদ্যমী তরুণদের নেতৃত্বে যে নতুন রাজনৈতিক দল গঠিত হলো, সেই নতুন রাজনৈতিক দল বাংলা জাতীয় নাগরিক পার্টির আংশিক অর্গানোগ্রাম এই মুহূর্তে ঘোষণা করছি। আপনারা ইতিমধ্যে জেনেছেন, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন এক দফার ঘোষক নাহিদ ইসলাম। সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন সামান্তা শারমিন। আরিফুল ইসলাম আদিব সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছি আমি আখতার হোসেন। সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন ডাক্তার তাসনিম জারা। নাহিদা সরোয়ার নিভা মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চলের দায়িত্ব পালন করছেন গণ অভ্যুত্থানের অগ্রসেনানী, আমাদের সকলের পরিচিত মুখ হাসনাত আব্দুল্লাহ। মুখ্য সংগঠক উত্তরাঞ্চলের দায়িত্ব পালন করছেন অভ্যুত্থানের অগ্রসেনানী, আমাদের সকলের প্রিয় সার্জিস আলম। মুখ্য সমন্বয়কের দায়িত্ব পালন করছেন জনাব নাসির উদ্দিন পাটোয়ারি। সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়কের দায়িত্ব পালন করছেন অভ্যুত্থানের বীর সেনানী আব্দুল হান্নান মাসুদ। এই মুহূর্তে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক, যুগ্ম সদস্য সচিব এবং যুগ্ম মুখ্য সংগঠক হিসেবে যারা দায়িত্ব পালন করছেন তাদের নাম ঘোষণা করছি। যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন নুসরাত তাবাচ্ছুম, মনিরা শারমিন, মাহবুব আলম, সারওয়ার তুষার, অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহিন, তাজনুবা জাবিন, সুলতান মোহাম্মদ জাকারিয়া, ডক্টর আতিক মুজাহিদ, আশরাফ উদ্দিন মাহদি, অর্পিতা শ্যামাদেব, তানজিল মাহমুদ, অনিক রায়, খালেদ সাইফুল্লাহ, জাবেদ রাসিন, এহতেশাম হক এবং হাসান আলী। যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন আব্দুল্লাহ আল আমিন, আরিফ সোহেল, রশিদুল ইসলাম রিফাত, মাহিন সরকার, মোহাম্মদ নিজামুদ্দিন, আকরাম হুসাইন,
এস এম সাইফ মুস্তাফিজ, সালেহ উদ্দিন সিফাত দপ্তরে সংযুক্ত, আলাউদ্দিন মোহাম্মদ, ফরিদ উদ্দিন, মোহাম্মদ ফারহাদ আলম ভুইয়া, মোহাম্মদ মিরাজ মিয়া, লুৎফর রহমান, মোহাম্মদ মইনুল ইসলাম তুহিন, মুশফিকুস সালিহিন, ডক্টর জাহিদুল ইসলাম, জহিরুল ইসলাম মুসা, হুমায়রা নূর, মুশফিকুর রহমান জোহান, মোল্লা মোহাম্মদ ফারুক এহসান, সাগুপ্তা বুশরা মিশমা, আহনাফ সাইদ খান, আবু সাইদ মোহাম্মদ সুজাউদ্দিন, মীর আরশাদুল হক, ফয়সাল মাহমুদ শান্ত, তারেক রেজা, মশিউর রহমান, জয়নাল আবিদিন শিশির, মোহাম্মদ মুনতাসির রহমান, গাজী সালাউদ্দিন তানভীর, তামিম আহমেদ এবং তাহসিন রিয়াজ। যুগ্ম মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চলের দায়িত্ব পালন করছেন মোহাম্মদ আতাউল্লাহ, ডাক্তার মাহমুদা মিতু, মোল্লা রহমতুল্লাহ, এস এম শাহরিয়ার, জোবায়ের আরিফ। যুগ্ম মুখ্য সংগঠক উত্তরাঞ্চলের দায়িত্ব পালন করছেন সাইফুল্লাহ হায়দার, আলী নাসের খান, সাকিব মাহদি, মেজর অবসরপ্রাপ্ত আব্দুল্লাহ আল মাহমুদ, সাদিয়া ফারজানা দিনা, অলিক মৃ, হানিফ খান সজীব। এই ঘোষণার মধ্য দিয়ে জাতীয় নাগরিক পার্টির আংশিক কমিটি ঘোষণা করা হলো। আমরা প্রেস রিলিজের মধ্য দিয়ে আজকের আহ্বায়ক কমিটি আমরা পূর্ণাঙ্গভাবে প্রকাশ করব। দুঃখ প্রকাশ করছি, যুগ্ম মুখ্য সমন্বয়কের দায়িত্ব পালন করছেন অ্যাডভোকেট মোহাম্মদ তারিকুল ইসলাম, যুব উইং ডাক্তার আব্দুল আহাদ, দিলশানা পারুল, আবু হানিফ, আব্দুল জাহের, মাজহারুল ইসলাম ফকির, কৃষিবিদ গোলাম মুর্তজা সেলিম, আশিকিন আলম, ডাক্তার জাহিদুল বারী, কৈলাস চন্দ্র রবিদাস, ভীমপল্লী ডেভিড রাজু, শেখ মোহাম্মদ শাহ মঈনুদ্দিন, মারজুক আহমেদ, সাদ্দাম হোসেন। সম্মানিত উপস্থিতি, এই সব ঘোষণার মধ্য দিয়ে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির আংশিক আমরা ঘোষণা করলাম অল্প সময়ের মধ্যে প্রেস রিলিজের মধ্য দিয়ে আমরা আমাদের আহ্বায়ক পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করব। সারা দেশের মানুষের কাছে আহ্বান থাকবে, আজকের তরুণরা যে দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে, আপনারা সবাই দোয়া করবেন যেন মহান রব্বুল আলামিন, মহান সৃষ্টিকর্তা আমাদের এই তরুণদের স্বপ্নকে বাংলাদেশে বাস্তবায়ন করার তৌফিক দান করেন। বাংলাদেশে যারা গণহত্যা চালিয়েছে, এই তরুণরা যেন তাদের নেতৃত্বে এই বাংলার জমিনে সেই খুনি গণহত্যাকারী আওয়ামী লীগ এবং তাদের দোসরদের বিচার করতে সক্ষম হয়। বাংলাদেশে 54 বছর পরে আমরা যে সুযোগ পেয়েছি, একটি নতুন সংবিধানের বাস্তবতা তৈরি হয়েছে। এই তরুণরা স্বপ্ন দেখে আগামীর বাংলাদেশ এক নতুন সংবিধানের মাধ্যমে পরিচালিত হবে। সেই স্বপ্ন বাস্তবায়নে গণপরিষদ নির্বাচনের দাবি জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে। প্রিয় উপস্থিতি, অপেক্ষার পালা শেষ, অপেক্ষার পালা শেষ। এই মুহূর্তে আপনাদের সামনে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির
সূচনা বক্তব্য পেশ করবেন জুলাই গণ অভ্যুত্থানের ইমাম, এক দফার ঘোষক, তারুণ্যের আইকন, বাংলাদেশের তরুণ সমাজের ইমাম, জাতীয় নাগরিক পার্টির বিপ্লবী আহ্বায়ক নাহিদ ইসলাম। বক্তব্য রাখছেন নাহিদ ইসলাম। ইনকিলাব 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 ইনকিলাব। তোমার দেশ আমার দেশ, তোমার দেশ আমার দেশ, তোমার দেশ আমার দেশ। ইনকিলাব ইনকিলাব। আচ্ছা, মঞ্চে যারা রয়েছেন সবাইকে একটু বসতে হবে। মঞ্চে যারা রয়েছেন সবাই, আমরা সবাই একটু বসবো। মঞ্চে যারা রয়েছি আমরা সবাই একটু বসবো। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সংগ্রামী ছাত্র জনতা, উপস্থিত জুলাই গণ অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্যবৃন্দ এবং উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সবাইকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা। আজকে এক ঐতিহাসিক মুহূর্তে আমরা অবস্থান করছি এখানে, এবং আজকের এই অবস্থান থেকে আমরা আমাদের যে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির ঘোষণা করেছি। প্রিয় বন্ধুগণ, আজকের এই মঞ্চে দাঁড়িয়ে আমরা কেবল সামনের কথা বলতে চাই। আমরা পিছনের ইতিহাসকে অতিক্রম করে একটি সামনের সম্ভাবনার বাংলাদেশের স্বপ্নের কথা বলতে চাই। সেই স্বপ্নের বাস্তবায়নের লক্ষ্যেই আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র জনতার মধ্য থেকে স্লোগান উঠেছিল, তুমি কে আমি কে, বিকল্প বিকল্প। আজকে সেই বিকল্পের জায়গা থেকে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে। আমরা মনে করি বাংলাদেশে যে বিভাজনের রাজনীতি তৈরি করে বাংলাদেশের জনগণকে দুর্বল করে রেখে রাষ্ট্রকে দুর্বল করে রাখার যে ষড়যন্ত্র তৈরি হয়েছিল, সেই ষড়যন্ত্র আমরা জুলাই গণ অভ্যুত্থানে সকলের ঐক্যের মাধ্যমে ভেঙে দিয়েছি। আমরা আজকের এই মঞ্চ থেকে শপথ করতে চাই যে বাংলাদেশকে আর কখনোই বিভাজিত করা যাবে না। বাংলাদেশে ভারতপন্থী পাকিস্তানপন্থী কোনো রাজনৈতিক ঠাঁই হবে না। আমরা বাংলাদেশকে সামনে রেখে, বাংলাদেশের জনগণের স্বার্থকে সামনে রেখে সকলে ঐক্যবদ্ধভাবে রাজনীতি এবং রাষ্ট্র বিনির্মাণ করব। আজকের এই যে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ উপলক্ষে আমাদের যে আনুষ্ঠানিক বক্তব্য, যে সূচনা বক্তব্য, সেই বক্তব্য আমি লিখিত বক্তব্য আমি আপনাদের সামনে পাঠ করছি। জুলাই 2024 ছাত্র জনতার গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে এবং জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে আমরা বাংলাদেশের ছাত্র জনতা এই মর্মে ঘোষণা করছি যে আমরা হাজার বছরের ঐতিহাসিক পরিক্রমায় বঙ্গীয় বদ্বীপের জনগোষ্ঠী হিসেবে এক সমৃদ্ধ স্বকীয় সংস্কৃতি নিয়ে দাঁড়িয়ে আছি। প্রায় 200 বছরের ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে দীর্ঘ লড়াইয়ের পর 1947 সালে পাকিস্তান রাষ্ট্রের পতন ঘটে। তবে শোষণ ও বৈষম্য থেকে এই দেশের গণমানুষের মুক্তি মেলেনি তখনও। ফলে দীর্ঘ 23 বছরের সংগ্রামের ধারাবাহিকতায়
1971 সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে লাখো শহীদের রক্তের বিনিময়ে স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের জন্ম হয়। কিন্তু স্বাধীনতার পর দীর্ঘ সময় ধরে বাংলাদেশের জনগণকে বারবার গণতন্ত্রের জন্য লড়াই করতে হয়েছে। 1990 সালে ছাত্র জনতার বুকের তাজা রক্ত দিয়ে সামরিক স্বৈরাচারকে হটিয়েছে। তথাপি স্বাধীনতার 5 দশক পেরিয়েও আমরা গণতন্ত্র, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করে এমন একটি রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করতে পারিনি। বরং বিগত 15 বছর দেশে একটি নিষ্ঠুর ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা কায়েম হয়েছিল, যেখানে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ক্ষমতাসীন দলের স্বার্থে বেপরোয়া ব্যবহার করে গণতন্ত্রকে ধ্বংস করা হয়েছে। বিরোধী মতের কণ্ঠরোধ, গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, সর্বগ্রাসী দুর্নীতি ও অর্থ পাচারকে একটি রাষ্ট্রীয় সংস্কৃতিতে পরিণত করা হয়েছিল। জুলাই 2024-এ ছাত্র জনতা বিপুল আত্মত্যাগের মাধ্যমে এক অভূতপূর্ব গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে দীর্ঘ 1.5 দশক ধরে জেঁকে বসা ফ্যাসিবাদী সরকারের পতন ঘটিয়েছে। কিন্তু আমাদেরকে স্মরণ রাখতে হবে, হাজারো শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই নতুন স্বাধীনতা কেবল একটি সরকার পতন করে আরেকটি সরকার বসানোর জন্যই ঘটেনি। জনগণ বরং রাষ্ট্রে পৃষ্ঠে জেঁকে বসা ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের মাধ্যমে একটি নতুন রাজনৈতিক বন্দোবস্তের আকাঙ্ক্ষা থেকে এই অভ্যুত্থানে সাড়া দিয়েছিল, যেন জনগণের অধিকার ভিত্তিক ও মর্যাদা ভিত্তিক একটি রাষ্ট্র পুনর্গঠিত হয়। সেই লক্ষ্য নিয়েই আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রতিষ্ঠার ঘোষণা দিচ্ছি। এটি হবে একটি গণতান্ত্রিক, সমতা ভিত্তিক ও জনগণের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দল। আমরা মনে করি জুলাই 2024 ছাত্র জনতার অভ্যুত্থান আমাদের সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার লড়াই সূচনা করেছে। একটি গণতান্ত্রিক নতুন সংবিধান প্রণয়নের মাধ্যমে আমাদেরকে সাংবিধানিক স্বৈরতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সকল সম্ভাবনার অবসান ঘটাতে হবে। আমাদের সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার জন্য গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটি নতুন সংবিধান প্রণয়ন আমাদের অন্যতম প্রাথমিক লক্ষ্য। আমাদের সেকেন্ড রিপাবলিকে জাতীয় স্বার্থ সুরক্ষায় শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা হবে। ভেঙে পড়া রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলো পুনরায় গড়ে তোলা ও তাদের গণতান্ত্রিক চরিত্র রক্ষা করা হবে আমাদের রাজনৈতিক অগ্রাধিকার। এর মধ্য দিয়ে কেবল আমরা একটি পরিপূর্ণ গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আবির্ভূত হতে পারব। আমরা এমন একটি রাজনৈতিক সংস্কৃতির বিকাশ চাই, যেখানে সমাজে ও রাষ্ট্রের সর্বস্তরে বিভেদের বদলে ঐক্য, প্রতিশোধের বদলে ন্যায় বিচার এবং পরিবারতন্ত্রের বদলে মেধা ও যোগ্যতার মানদণ্ড প্রতিষ্ঠিত হবে। আমাদের রাজনীতিতে দুর্নীতি ও স্বজনপ্রীতির কোনো স্থান হবে না। আমাদের সেকেন্ড রিপাবলিকের সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কণ্ঠস্বরকে মূলধারায় তুলে আনা হবে। আমাদের রিপাবলিকের সাধারণ মানুষ, একমাত্র সাধারণ মানুষই হবে ক্ষমতার সর্বময় উৎস। তাদের সকল ধরনের গণতান্ত্রিক ও মৌলিক অধিকারের শক্তিশালী সুরক্ষাই হবে আমাদের রাজনীতির মূল মন্ত্র। আমরা রাষ্ট্রে বিদ্যমান জাতিগত, সামাজিক, লিঙ্গীয়, ধর্মীয় আর সাংস্কৃতিক মূল্যবোধ ও বৈচিত্র্য রক্ষার মাধ্যমে একটি বৈচিত্র্যপূর্ণ ও সমৃদ্ধ সমাজ বিনির্মাণ করতে চাই। আমাদের রিপাবলিক সকল নাগরিককে দারিদ্র্য, বৈষম্য, ক্ষমতার অপব্যবহার থেকে শক্তিশালী সুরক্ষা প্রদান করবে। আমাদের সেকেন্ড রিপাবলিকে বাংলাদেশের জনগোষ্ঠীর কোনো অংশকে অপরায়ণ করা হবে না, বরং রাষ্ট্রের প্রতিটি নাগরিককে সমান গুরুত্ব প্রদান ও সর্বোচ্চ সবার নিরাপত্তা নিশ্চিত করা হবে। অর্থনীতিতে আমরা কৃষি, সেবা, উৎপাদন খাতের যথাযথ সমন্বয়ের মাধ্যমে এমন একটি জাতীয় অর্থনীতি গড়ে তুলতে চাই, যেটি হবে স্বনির্ভর, আয় বৈষম্যহীন ও প্রাণ প্রকৃতি পরিবেশের প্রতি সংবেদনশীল। আমাদের অর্থনীতিতে সম্পদ একটি নির্দিষ্ট গোষ্ঠীর হাতে পুঞ্জীভূত হবে না, বরং সম্পদের সুষম পুনর্বণ্টন হবে আমাদের অর্থনীতির মূল মন্ত্র। আমরা বেসরকারি
খাতের সিন্ডিকেট ও গোষ্ঠী স্বার্থ নিয়ন্ত্রণ